বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ বিলাসিতা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার চলে এসেছে নতুন একটা রান্না নিয়ে। আজকে কলা গাছ থেকে থোড় পারবো, আর থোড়টা কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ এই থোড়টা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, খুব সাধারণভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে করছি। আর চলো আগে গাছ থেকে আমি থোড়টা পেরে নিচ্ছি, আর কীভাবে রান্না করছি পুরো ভিডিওটাই দেখতে হবে। আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু এরপরে নতুন নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা কীরকম রান্না দেখতে চাও সেটাও জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। তোমরা এইভাবে আমার পাশে থেকে যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি। তাহলে চলো আগে আমি থোড়টা নিয়ে আসি, আর থোড়টা আনার আগে চলো আমাদের বাগানটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এটা হলো আমাদের বাড়ির পেছনের বাগান। এই দেখো পেছনটা দেখো, রোদের জন্য এরকম লাগছে। আর ওই পাশটা দেখো, ওটা হলো এই যে সব কদম গাছ, তারপরে জীবন গাছ, এগুলো লাগানো রয়েছে গাছে। আর এই দেখো, আর এই যে কলা গাছটা, এই কলা গাছ থেকে কিন্তু আমি মোচাটা পারবো। এই দেখো কলা হয়ে আছে, এই কলাটা পারবো। আর কলা পারার পরেই কিন্তু কলার থোড়টা করবো। আর এরকম একদম টাটকা থোড় নিয়ে রান্না করলে থোড়টা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই থোড় কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। এই ভিডিওটা তোমাদের দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। খুব সাধারণ ঘরে থাকা উপকরণ যে এত সুন্দর হয় থোড়টা রান্না করলে, তোমরা কিন্তু একবার না দেখলে বিশ্বাস করবে না। দেখো ওই উপরে কলা হয়ে আছে, আর এই নিচে কতটা নিচে এই মোচাটা ঝুলছে। এখন এই মোচাটা পারা হয়নি। এর আগের দিন কিন্তু তোমাদের একটা মোচার রান্না শেয়ার করেছে, কারণ এই বাগানে দেখো অনেক কলা গাছ। এখান থেকে মানে কলা, মোচা, থোড় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ওখানে দেখো একটা মোচা বেরোচ্ছে। এই মোচাটা কিন্তু পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলি কাঁঠালি কলার মোচা। এই মোচাগুলো কিন্তু খুব মিষ্টি লাগে খেতে। প্রথমে আমি কলা গাছটা কেটে নিচ্ছি। দেখো এই মাঝখান থেকে কাটবো, তাহলে কিন্তু কলাটা আমি পাততে পারবো। কলা গাছটা কত বড়, কাটতে পারবো তো সেটাই ভাবছি। আর দেখো ওই জায়গায় কলাটা সামনে দাঁড়ায় থাকা কেন? গাছটা একদম পরে কলাটা দেখো নিচে হয়ে গেল। আগে ফিরে নি। এই কলাগুলি রাখলে কিন্তু 2 দিনে পেকে যাবে। কলাগুলো হলুদ হলুদ হয়ে গিয়েছে। কলাটা এক সাইডে রেখে দিলাম। কিছু কলা এই দেখো একদম ছিঁড়ে পড়ে গেছে, কলাগুলো পেকে গেছে। এই দেখো একদম পাকা কলা। এবার এখান থেকে থোড়টা বের করে নেব। এবার এর থেকে থোড়টা বের করে নেব। এইভাবে কেটে নিলে খুব অল্প সময় বের করে নিতে পারবো। আগে চারিপাশটা এইভাবে একটু কেটে আমি ছাড়িয়ে নিচ্ছি। একবার কেটে নেওয়া তো পরিষ্কার করে নিয়েছে, আর একবার কেটে নেবো, কারণ ভেতরটা বের করতে কিন্তু এখন অনেকটাই আছে। দেখো একদম কচি। দেখো থোড়টা কত বড়। এর সাথে আমি এই কলাটাও নিয়ে নিলাম। এবার চলো দুটো নিয়ে রান্না করে যাচ্ছি। থোড়টা নিয়ে রান্নাঘরে চলে এসেছে। এবার এই থোড়টা কীভাবে রান্না করছে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে। তাহলে প্রথমে থোড়টা আমি কেটে নেব। থোড় পছন্দ করে না বা সকালবেলা শুধু গরম ভাত দিয়ে কিন্তু এই থোড়টা খেয়ে নিতে পারবেন। প্রথমে আমি থোড়টা কেটে নেব। এর জন্য থোড়টা কেটে আমি হাফ করে নিয়েছি। এবার দেখো থোড়ের উপরের যে ছোকাগুলো হালকা করে আমি এইভাবে কেটে দিলাম। আর থোড়টা একদম কচি, তাই অল্প অল্প করে কিন্তু কাটতে হবে। অনেক সময় থোড় দেখা যায় খুব শক্ত হয়, সেই থোড় দিয়ে কিন্তু ভালো হবে না। এরকম কচি থোড় দিয়ে কিন্তু এই রান্নাটি করলে দুর্দান্ত হবে।
এবার আমি থোরটা এই দেখো এরকম আমি গোল গোল করে কেটে নেব। এরকম একটা করে কাটবো আর থোরের মধ্যে যে আঁশটা থাকে সেই আঁশটা কিন্তু আঙুলের মধ্যে কিন্তু বাদিয়ে নিতে হবে, কারণ আঁশ শুদ্ধ কিন্তু কাটা যাবে না। এইভাবে আঙুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এই আঁশগুলো আমি বের করে নেব, কারণ এই আঁশ থাকলে কিন্তু এই থোর রান্না করার পর খেতে ভালো লাগবে না। আর খুব বেশি মোটা করব না, আমি এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে কেটে নিলে তাহলে অল্প সময়ে কিন্তু থোরটা আমি সেদ্ধ করে নিতে পারবো। তোমরা কিন্তু কাঁঠাটা দেখছো, একটু খেয়াল করবে। এইভাবে কেটে আমি কিন্তু এর আঁশগুলো ফেলে দিচ্ছি। আবারও বলছি, এর আঁশ থাকলে কিন্তু থোরটা খেতে একদম ভালো লাগবে না। এইভাবে কেটে তোমরা হাতের আঙুলের সাহায্যে আঁশগুলো আঙুলের সাথে বাঁধিয়ে নেবে। এরপর কিছুটা কাটার পরে আবার আঁশগুলো টেনে এইভাবে বের করে দেবে। এইভাবে আমি সব কটা থোর কেটে নেব। এখানে সব থোর কাটা হয়ে গিয়েছে, আর থোরগুলো কেটে আমি একটা থালার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নাহলে থোরগুলো কিন্তু কালো হয়ে যাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি 1/2 চামচ লবণ দিয়েছি, আর এর সাথে আমি 1/2 চামচেরও কম মানে 4 ভাগের 1 ভাগ আমি হলুদ নিয়েছি। এবার লবণ ও হলুদটা জলের সাথে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এদিকে থোরটা দেখো আমি পরিষ্কার জল দিয়ে কিন্তু 2-3 বার ধুয়ে নিয়ে এসেছি। এবার এই থোরটা আমি জলের মধ্যে নিয়ে নিলাম। এখন এই থোরটা জলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো এর মধ্যে হলুদ দিয়েছি, হলুদ দিয়ে থোরটা কিন্তু সেদ্ধ করলে থোরটা কালো হবে না, আর পরে কিন্তু খেতে ভালো লাগবে। আর যদি হলুদ ছাড়া আমি সেদ্ধ করি তাহলে একটুও ভালো লাগবে না। এই থোরটা সেদ্ধ হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। এদিকে একটা মিক্সারে বাটি নিয়েছি, এর মধ্যে আমি সর্ষে নিলাম। এখানে কালো সর্ষে নিয়েছি 2 চামচ, তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। আর আমি শুধু কালো সর্ষে নিয়েছি, এর সাথে কিন্তু তোমরা সাদা সর্ষে বা পোস্তও মিশিয়ে নিতে পারো, তোমাদের যেরকম পছন্দ হয়। এর সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে। সামান্য একটু জল দিলাম, খুব বেশি কিন্তু এখানে জল লাগবে না। এখন আমি মিক্সচারে একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা এখানে দেখো সর্ষেটা একদম মিহি পেস্ট করে নিয়েছি, বা বাটিটা এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখো থোরগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি সেদ্ধ করব না। এবার একটা ছাঁকনির সাহায্যে এইভাবে জল থেকে তুলে নিচ্ছি। এরকমভাবে নিতে হবে যাতে এর মধ্যে জল না থাকে। যতটা পারবে তোমরা এইভাবেই থোরটা নিয়ে নেবে। এইভাবে আমি ছাঁকনির সাহায্যে নিলে কিন্তু খুব সহজে জলটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে। এখানে দেখো সব থোরগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি থালাটা এক সাইডে 5 মিনিট ঠান্ডা করে নেব, কারণ গরম গরম কিন্তু এই থোরগুলো মিক্স করা যাবে না। এইভাবে আমি ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। 5 মিনিট পর আবার চলে আসলাম। এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি। এবার এর মধ্যে আমি যে থোরগুলো সেদ্ধ করে রেখেছি থোরগুলো নিয়ে নিলাম। দেখো খুব গরম যদি আমি মিক্স করতে যেতাম তাহলে কিন্তু মিক্স করতে খুব অসুবিধা হতো, তাই যখনই তোমরা মিক্সচারে করবে তখনই কিন্তু একটু ঠান্ডা করে নেবে। আমি মিক্সচারে করছি, আর এটা ইচ্ছে করলে তোমরা পাটায়ও কিন্তু বেটে নিতে পারো। এখানে আমি সব থোরগুলো নিলাম, আর এখানে কিন্তু আমি জল দেবো না, জল ছাড়া থোরটা বাটবো, কারণ জল দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। দেখো এই জায়গায় একদম মিহি করে থোরটা বেটে নিয়ে এসেছি। এবার এই থোরটা এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। এবার 2টো লঙ্কা 1 সেকেন্ড আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে, এবার 1/2 চামচ আমি কালো জিরে সম্বাদ দিয়েছি, আর কিন্তু সেরকম কিছুই সম্বাদ দেবো না। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে আমি যে থোরটা বাটা করে রেখেছিলাম নিয়ে নিলাম। একটু তেলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু হাই আগুনে 1 থেকে 2 মিনিট এইভাবেই কিন্তু রান্না করতে হবে, কারণ এর মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু আমি এখন টানিয়ে নেব। 2 মিনিট রান্না করে নিয়েছি, আর এখানে দেখো জল ভাবটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এবার এখানে যে সর্ষে বাটাটা আমি করে রেখেছিলাম এর মধ্যে আমি এখন সর্ষে বাটাটা নিয়ে নিলাম। তোমরা ভাবছো যে আগে কেন নিলাম না, আগে নিলে যেহেতু সর্ষে বাটা করেছি তাহলে কিন্তু তিতো লাগতো, তাই আমি এটা হাফ হওয়ার পরে সর্ষে বাটাটা নিয়েছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
মিডিয়াম টু লো আগুনে আরও 2 থেকে 3 মিনিট এইভাবে রান্না করে নেব। অনেকে তো অনেক রকমভাবে থোর রান্না করেছেন, একবার এইভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে এই থোরটা এইভাবে রান্না করার পর গরম ভাতের সাথে দারুণ লাগবে। সকালবেলা এরকম একটা বাটা থাকলে কিন্তু দুর্দান্ত হয়। এই একটা বাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। এখানে থোরটা হয়ে গিয়েছে। এবার নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যারা পছন্দ করে না তারা অল্প মাত্রায় দেবে, কারণ একটু মিষ্টি না হলে কিন্তু এঁচোড়টা খেতে ভালো লাগবে না। মিষ্টি ঝাল দুটো সমানভাবে হবে আর এঁচোড়টা খেতেও ততটাই ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছে আর দেখো এখানে থোড়টা কিন্তু হয়ে গিয়েছে। মানে যখনই দেখবে কড়াই থেকে ছেড়ে দিতে থোড়টা কিন্তু তখন পারফেক্ট হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। তাহলে তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।